गोवर्धन तार बाबा के बोले उठलो, बाबा तुम बाड़ी फिरे जाओ, बाबा तुम बाड़ी फिरे जाओ, आमी बाड़ी फिरबो ना। आमी आज थेके गभीर जंगल माझे आमार भगवान कृष्ण के खुঁজবো কোথায় আছে তিনি, কিভাবে তার চরণ পাবো, তুমি বাড়ি ফিরে যাও বাবা। এই বলে গোবর্ধন কি করেছে, তার বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়ি পাঠিয়ে দিয়ে এদিকে গোবর্ধন গভীর জঙ্গল মাঝে কৃষ্ণ অন্বেষণের ভজনা শুরু করে। আর এই দিকে দেখতে দেখতে ত্রেতা যুগে সীতাকে হরণ করে নিয়ে গেছিল। কে হরণ করে নিয়ে গেছিল মা? রাবণ। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেছিল, সীতা হারা হয়ে সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র একটা নদীর তীরে এসেছিল। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। আর জানবেন সেই নদীতে একটা সেতু বন্ধনের প্রয়োজন হয়েছিল, তাই না? এইবার রামচন্দ্র মনে মনে ভাবলো যে আমার তো একটা ভক্ত আছে যাকে রাধার নয়নের জল থেকে সৃষ্টি করেছি, তাকে ত্রেতা যুগে মানুষের রূপ দিয়েছি, তাকে তো মানব রূপ দিয়ে সেই গভীর জঙ্গল মাঝে এখনো আমার নাম করছে। এক কাজ করলে হয় না, ওকে যদি ওই শালবনির জঙ্গল থেকে নিয়ে এসে যদি সিন্ধু নদীতে বসিয়ে দিই, তাহলে তো সেতু বন্ধনের কাজটা কিছুটা সহায়তা হবে। এক কাজ করব, ওকে এখানে নিয়ে আসি। কিন্তু মাগো প্রশ্ন হলো কি, আনতে যাবে কে? ও তো আছে দক্ষিণের শালবনিতে আর আমি আছি সিন্ধু নদীর তীরে, তাহলে ওকে আনতে যাবে কে? প্রভু রামচন্দ্রের মনে পড়েছে যে আমার তো আরো একটা প্রিয় ভক্ত আছে, ভক্তটা কে? হনুমান। তাই রামচন্দ্র কি করেছে, হনুমানকে স্মরণ করেছে। এই যে পবন পুত্র, শোনো শোনো, তুমি এখনই চলে যাও তো দক্ষিণের শালবনিতে, গিয়ে দেখবে সেখানে গোবর্ধন কৃষ্ণ নাম করছে। তুমি ওইকে ওইখান থেকে তুলে নিয়ে এসে এই সিন্ধু নদীতে পর্বতের রূপ দিয়ে বসিয়ে দেবে। তখন হনুমান বলছে, প্রভু আমি এই যাব আর এই আসবো। এবার প্রভু বলছে, তুই যাচ্ছিস যা হনুমান, কিন্তু গিয়ে দেখবি সে কিন্তু রাম নাম করবে না, সে কি নাম করছে? সে কৃষ্ণ নাম করছে। এবার হনুমান বলছে, ঠিক আছে তাই, আমি ওকে কৃষ্ণ নাম করেই তুলে নিয়ে আসব। এই বলে পবন পুত্র চলেছে কোথায়? ওই গোবর্ধনের উদ্দেশ্যে শালবনের জঙ্গলে। কেমন ভাবে? কভি রাম বানিকে কভি শ্যাম বানিকে চলে আনা প্রভু চলে আনা।
এইবার হনুমান বলছে আমি হনুমান। বলছে আপনি এইখানে? এবার এতদিন গোবর্ধন ওই শালবনির জঙ্গলে একা একা ভজন করত। যেই হনুমানকে দেখতে পেয়েছে, এবার হনুমান বলছে গোবর্ধন আমি হচ্ছে হনুমান। বলছে আপনি এখানে কেন? বলে জানিস গোবর্ধন, তুই যারে নাম করছিস আমিও তারে নাম করি। তুই জানিস না, তুই যারে নাম করছিস সেই ত্রেতা যুগে রাম রূপে এসেছে অযোধ্যায়। যেই বলেছে রাম রূপে এসেছে অযোধ্যায়, ছুটতে ছুটতে গোবর্ধন কি করেছে, হনুমানের কাছে গিয়ে বলছে হনুমান আপনি আমাকে কৃপা করে একবার প্রভুর কাছে নিয়ে চলুন। হনুমান বলছে গোবর্ধন আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি, তুই জানিস না সেই প্রভু তোকে নিজেই ডেকেছে, তুই তার চরণ সেবা করবি। এবার যেই কথা বলেছে গোবর্ধন বলছে আপনি আমাকে এখনই নিয়ে চলুন। এই বলে হনুমান কি করেছে, তার কাঁধের মধ্যে গোবর্ধনকে বসিয়ে নিয়ে চলেছে ওই সিন্ধু নদীর তীরে। কিন্তু এখানে ঘটে গেল একটা অঘটন। কি অঘটন? অঘটনটা হচ্ছে গোবর্ধনের জন্য। যে গোবর্ধনকে প্রভু এনেছিল ওই সিন্ধু নদীতে সেতু বন্ধন করার জন্য, কিন্তু হনুমানের আসতে আর যেতে এত সময় লাগিয়েছিল যে তার মধ্যে প্রভুর অজস্র বানর রূপী ভক্ত হাতে করে ছোট ছোট পাথর নিয়ে সেতু বন্ধনের কাজ সমাপ্ত করেছিল। এইবার গোবর্ধন গিয়ে দেখছে সেতু বন্ধন হয়ে গেছে। তাই গোবর্ধন কি করছে, ছুটতে ছুটতে গিয়ে রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে বলে প্রভু প্রভু তুমি আমায় আদেশ করলে তোমার চরণ সেবা করার জন্য, এই সিন্ধু নদীতে সেতু বন্ধন করার জন্য, কিন্তু আমি আসার আগেই তুমি সেতু বন্ধন করিয়ে নিলে। কিন্তু আমাকে যে তুমি সৃষ্টি করেছো, যে তোমার সৃষ্টি হয়েছে তোমাকে আমি তোমার চরণ সেবা করব, কিন্তু সৃষ্টি হয়ে তো তোমার সেবা কাজে লাগলাম না। তাই প্রভু আমি আর এই জীবন রাখবো না। এই জীবনে রেখে কি হবে? এই জীবনে তো তোমার চরণ সেবা করার আমার ভাগ্যে হলো না। তাই আমি ওই সিন্ধু নদীতে জীবন বিসর্জন দেব। যখনই বলেছে সিন্ধু নদীতে জীবন বিসর্জন দেবে, রামচন্দ্র বলে উঠল গোবর্ধন আমার চরণ পাসনি বলে নিজের জীবন ওই সিন্ধু নদীতে বিসর্জন দেবে? ওরে আমার চরণ এত সহজে পাওয়া যায় না, অনেক কষ্ট করতে হয়, অনেক সাধনা করতে হয়। এর উদাহরণ আপনারা যুগে যুগে পেয়েছেন। ভগবানের চরণ পাওয়ার জন্য গোবর্ধন কত কাঁদছে, ভগবানের চরণ পাওয়ার জন্য প্রহ্লাদ মহারাজ কত কষ্ট করেছিল, ভগবানের চরণ পাওয়ার জন্য ধ্রুব কতটা কষ্ট করেছিল। ভগবানের চরণ পাওয়ার জন্য এমন এক ভক্ত ছিল যার শরীরে হাজারো তীর মারা হয়েছিল, তীরের বিছানায় শুয়ে কাটিয়েছিল 58টা দিন। সে কতটা কষ্ট করেছিল। সে ভক্তটার নাম কি মা? গঙ্গাপুত্র ভীষ্ম। তাহলে সে কতটা কষ্ট করেছিল। যে বিশ্ব জীবনের 18টা বছর পরশুরামের কাছে কাটিয়েছিল তার সেবা করে, সেই বিশ্ব মরতে পারছে না। কত কষ্ট করে ভগবানের চরণে পেয়েছে, 58টা দিন তীরের যন্ত্রণা সহ্য করে ভগবানের দর্শন পেয়েছে। আমরা এত সহজে মা পেয়ে যাব? এই যে মা 3 ঘন্টা কীর্তন শুনতে এসেছি, এই 3 ঘন্টা কীর্তন শুনলে আমরা ভগবানকে পেয়ে যাব?
কোনোদিন পাবো না। আমাদের পায়ে সামান্য পেরেক ফুটে গেলে, সামান্য সেফটি পিন ফুটে গেলে কত কষ্ট পায়, কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম, যার শরীরে হাজারো তীর মারা হয়েছিল, তীরের বিছানায় শুয়েছিল, সেই ভীষ্ম কত কষ্ট করে ভগবানের চরণ পেয়েছে। আজকে গোবর্ধন কাঁদছে। রামচন্দ্র বলছে, গোবর্ধন তুই কাঁদিস না, আমি তোকে কথা দিচ্ছি, এমন একদিন তোর জীবনে আসবে, সেই দিন তুই আমার চরণ সেবা করবি। শুধু আমার নয় গোবর্ধন, তুই বৃন্দাবনে সকল ব্রজবাসীর চরণ সেবা করবি। যা, তুই ফিরে যা ওই শালবনির জঙ্গলে, ওই শালবনির জঙ্গলে গিয়ে ভজনা শুরু কর। আমি এমন এক ভক্তকে পাঠাবো, যার দ্বারাই তুই শ্রীধাম বৃন্দাবনে চলে যাবি। এইবার গোবর্ধন মনে মনে ভাবছে, তাহলে কি এই সেই পথ? তাহলে আমি এক কাজ করি, আমি তাহলে ফিরে যাই ওই শালবনির জঙ্গলে, ফিরে গিয়ে কৃষ্ণ অন্বেষণের ভজনা শুরু করব। এই বলে গোবর্ধন ওই শালবনির জঙ্গলে এসে কৃষ্ণ অন্বেষণের ভজনা শুরু করে। আর সেই দিনে ভোরবেলা এক মুনিবর এসেছে সেই গভীর জঙ্গল মাঝে। মুনিবরটা কি না, মুনিবর পুলস্থ। এই পুলস্থ মুনি কি না, এটা জেনে রাখবেন মা, আকাশে যে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয় সাতটা ঋষি নিয়ে, সেই সাতটা ঋষির মধ্যে একটা ঋষির নাম হচ্ছে মুনিবর পুলস্থ। এই পুলস্থ মুনিকে ভগবান স্বপ্নাদেশ দিয়েছে যে, মুনিবর তুমি আমার সাধন ভজন করো, আমি তোমার সাধন ভজনে সন্তুষ্ট হয়েছি। তুমি যদি কোনো কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে পারো, তাহলে তীর্থ ভ্রমণ শেষে আমি তোমায় সাক্ষাৎ দর্শন দেব। তাই কৃষ্ণ ভক্ত খুঁজতে খুঁজতে এই গভীর জঙ্গল মাঝে চলে এসেছে মুনিবর পুলস্থ। আর এসে দেখছে মহানন্দে কৃষ্ণ নাম করছে গোবর্ধন। গোবর্ধনের কাছে গিয়ে বলছে, এই গোবর্ধন তুই কৃষ্ণ ভক্ত? বলছে, হ্যাঁ মুনিবর, আমি কৃষ্ণ নাম ছাড়া কিছুই জানি না। বলছে, গোবর্ধন আমার মনের একটা ইচ্ছা জেগেছে, আমি তীর্থ ভ্রমণে যাব, তা তুই কি আমার সঙ্গে যাবি? এইবার গোবর্ধনের মনে পড়েছে যে প্রভু তো আমায় বলে দিয়েছে একজন ভক্ত আসবে, তার সঙ্গে আমি বৃন্দাবনে যাব। তাকে জেনে নেই মুনিবর কোন কোন তীর্থে যাবে। আচ্ছা মুনিবর, আপনি কোন কোন তীর্থে যাবেন? বলে, তুই জানিস না? বলছে, না মুনিবর, আপনি তো বলেননি। বলে, শোন গোবর্ধন, আমি প্রথমে যাব গয়া, তারপরে যাব কাশী, তারপরে যাব মথুরা, আর সবার শেষে আমি যাব বৃন্দাবনে। যেই বলেছে বৃন্দাবনে যাব, সেই গোবর্ধন কি বলছে? আমার মনে জেগেছে যাবো আমি
এইবার গোবর্ধনের মনে রাস যে সে বৃন্দাবনে যাবে, রাধা কৃষ্ণের চরণে সেবা করবে। এবার সঙ্গে সঙ্গে গোবর্ধন বলছে, মুনিবর আমি যাব আপনার সঙ্গে। এবার গোবর্ধনের মনে পড়ে গেছে যে প্রভু তো আমায় বলেছিল ছলে বলে কৌশলে যেতে। তাই এবার গোবর্ধন বলছে, মুনিবর আমি আপনার সঙ্গে যেতে পারি, তবে আমার 3টে শর্ত আছে। যদি আপনি মেনে নেন তবেই কিন্তু আমি আপনার সঙ্গে যাব। এইবার পুলস্ত্য মুনির মনে কি ইচ্ছা যে তীর্থ ভ্রমণ করবে, তীর্থ ভ্রমণ শেষেই তো সাক্ষাৎ প্রভু দর্শন দেবে। এইবার মুনিবার বলছে, বল তোর 3টে শর্ত কি? এবার গোবর্ধন বলছে, মুনিবর আমার প্রথম শর্ত হলো আমি কিন্তু পায়ে হেঁটে যাব না। এবার মুনিবার বলছে, এই আবার কেমন শর্ত? বলছে, হ্যাঁ মুনিবার এটাই আমার শর্ত, আমি পায়ে হেঁটে যাব না। বলে, পায়ে হেঁটে যাবি না তো কেমন করে যাবি? বলে, মুনিবার আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন। এইবার পুলস্ত্য মুনির মনে কি চিন্তা যে সে তীর্থ ভ্রমণ করবে, তীর্থ ভ্রমণ শেষে ভগবান তাকে দেখা দেবে। এই জন্য গোবর্ধনের শর্ত সে মেনে নিয়েছে। বলে, গোবর্ধন মেনে নিলাম তোর প্রথম শর্ত, এইবার তোর দ্বিতীয় শর্তটা বল। বলে, মুনিবার আমার দ্বিতীয় শর্তটা হলো ওই যে আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন, আমি কিন্তু মানুষের রূপ ধরে যাব না। বলে, তাহলে তুই কেমন করে যাবি? মুনিবার আমি একটা পর্বতের রূপ ধারণ করে আপনার কাঁধে করে ওই তীর্থ ভ্রমণে যাব। এবার মুনিবার বলছে, গোবর্ধন এ আবার কেমন শর্ত? মানুষের রূপে যাবি না কেন? বলে, মুনিবার আমরা যখনই তীর্থ ভ্রমণে যাই, এই মানব দেহটা নিয়ে যাই, তখনই আমাদের মধ্যে একটা কামনা বাস করে। দেখবেন মা, তীর্থ ভ্রমণে যদি যাই আমাদের মনে পড়ে যায় ছেলের জন্য একটা চাদর নিয়ে যেতে হবে, মেয়ের জন্য একটা কাপড় নিয়ে যেতে হবে, কিন্তু যে জন্য যাওয়া সেটাই আমাদের সার্থক হয় না। এবার গোবর্ধন বলছে, মুনিবার আমি যদি পর্বতের রূপ নিয়ে যাই তাহলে আমার মধ্যে কোনো কামনা বাসনা বাস করবে না, একটাই বাসনা থাকবে, ওই বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণ পাওয়া। এইবার মুনিবার বলছে, মেনে নিলাম তোর দ্বিতীয় শর্তটাও, এইবার তোর তৃতীয় শর্তটা বল। বলছে, মুনিবার ওই যে আপনি আমাকে কাঁধে করে নিয়ে যাবেন, ওই কাঁধে করে নিয়ে যেতে যেতে যে জায়গায় আপনি একবার আমাকে নামিয়ে রাখবেন, সেই জায়গা থেকে আমি কিন্তু আর ঘর ফিরবো না। বলুন মেনে নেবেন 3টে শর্ত, তবেই কিন্তু আমি আপনার সঙ্গে যাব। এইবার মুনিবার বলছে, মেনে নিলাম তো 3টে শর্ত, এইবার আমার কাঁধের উপর উঠে বস। এইবার আমার কথায় কি আছে না, যে জনে কৃষ্ণ ভজে সে হয় চতুর। এবার গোবর্ধন কি করেছে, কৃষ্ণ চরণ পাওয়ার জন্য একটু চতুরালি করলো। কি চতুরালি না, ধরুন তার দেহের ওজন যা আছে সেটাকে 3 ভাগ করলো। ধরুন তার দেহের ওজন 7 কেজি, সেটাকে 3 ভাগ করেছে, 20 20 20 3টে ভাগ করেছে। এইবার গোবর্ধন কি করেছে, কৃষ্ণ নাম করে 2 ভাগ কমিয়ে নিয়েছে, মানে 40 কেজি কমিয়ে নিয়েছে। এবার 20 কেজির এইটুকু একটা ছোট্ট পর্বতের রূপ ধারণ করেছে। এবার পুলস্ত্য মুনিকে বলছে, মুনিবার এইবার আপনি আমাকে নিয়ে চলুন ওই তীর্থ ভ্রমণে। এবার পুলস্ত্য মুনি মনে মনে ভাবছে, আমি এইটুকু একটা ছোট্ট পর্বতকে নিয়ে যাব? বলছে, ঠিক আছে তাই। এই বলে পুলস্ত্য মুনি কি করেছে, ছোট্ট পর্বতকে কাঁধে নিয়ে চলেছে কোথায়, ওই তীর্থ ভ্রমণে। কাঁধে লই গোবর্ধন তীর্থে করে ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তীর্থে করিল ভ্রমণ, কাঁধে লই গোবর্ধন তীর্থে করে ভ্রমণ, লই গোবর্ধন তীর্থে করিল
তো ভ্রমণ করব আমরা এই জায়গায় বসে বসে, কিন্তু মা এই যে তালটা ধরেছে এই তালে যদি যাই সারা রাত কেটে যাবে, তাই তো? তাহলে কি হবে, একটু চালু তালে যেতে হবে, তাই তো? তাই চলুন গয়া কাশী মথুরা বৃন্দাবন আমরা এখান থেকে যাব। কাঁধে তুলে নিয়েছে গোবর্ধনকে, চলছে কেমন ভাবে, গোবর্ধন লয়ে গিরি গোবর্ধন লয়ে গিরি গয়া ধামে আইলো, 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 গোবর্ধন হয়ে গিরি মথুরাতে যাইলো, গয়া ধাম হয়ে গিরি মথুরাতে গেল, গয়া ধাম হয়ে গিরি মথুরাতে যাইলো, গয়া ধামে হয়ে গিরি মথুরাতে গেল, মথুরা হয়ে গিরি মথুরা হয়ে গিরি কাশী ধামে যাইলো, মথুরাতে হয়ে গিরি কাশী ধামে যাইলো, মথুরা হয়ে গিরি কাশী ধামে যাইলো, মথুরায় হয়ে গিরি কাশী ধামে হইলো, কাশী ধাম হয়ে গিরি বৃন্দাবনে যাইলো, কাশী ধামে হয়ে গিরি বৃন্দাবনে যাইলো, কাশী ধাম হয়ে গিরি বৃন্দাবনে যাইলো, কাশী ধামে হয়ে গিরি বৃন্দাবনে যাইলো, বৃন্দাবনে আসে গিরি বৃন্দাবনে এসে গিরির ভার না সহিল, বৃন্দাবনে এসে গিরি ভার না সহিল, বৃন্দাবনে এসে গিরির ভার না সহিল, বৃন্দাবনে এসে গিরি ভার না সহিল, ওমা গয়া কাশী মথুরা বৃন্দাবন, গয়া কাশী মথুরা হয়েছে, এবার বৃন্দাবনে যে গিয়েছে গিরির আর ভার সহ্য করতে পারলো না, একেবারে ফেলে দিয়েছে। ওই যে কথাই আছে, যে জন কৃষ্ণ ভজে সে হয় চতুর। এইবার গোবর্ধন মনে মনে ভাবছে যে এই তো আমি বৃন্দাবনে চলে এসেছি, তাহলে এক কাজ করি, আমার দেহের যে পূর্ণ ওজন, মানে ধরুন আপনি 20 কেজির একটা জিনিস নিয়ে যাচ্ছেন, সেটা যদি অলৌকিক ভাবে যদি 60 কেজি হয়ে যায় কি করবেন, ফেলে দেবেন। এইবার দীর্ঘদিন পথ চলতে চলতে প্রতিশ্রুতির কথা ভুলে গেছে মনিবর। এইবার মনিবর কি করেছে, ওই গোবর্ধনকে নিচে নামিয়ে রেখেছে, কিভাবে, রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন, রাখি দিলা গোবর্ধনে করি, রাখি দিলা গোবর্ধনে করি পূর্ণ মন, রাখি দিলে গোবর্ধনে গায়ে কেমন, কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন, কাঁধে লয়ে গোবর্ধন ইতে করিল হরে হরে ইতে করিল বাবা, আরে লয়ে গোবর্ধন 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 ইতে করিল বাবা। বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি, রাধা রানী কি। তাই মা বৃন্দাবনে চলে এসেছি, তাই আমরাও একটু রাধারে নাম করব সবাই মিলে একসাথে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনি জনি। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে।
তার বালা বালে বালে বনমালা হাতে দিলে চারুবালা চরণী নূপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণী নূপুর বাজে বৃন্দাবনের মাঝে চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনি জনি কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা তাই মোর হরি হরি বল। তোরা দেখে যা আমাদের কৃষ্ণ এলো রে বৃন্দাবনে এই হরি বল হরি বল। এবার পুলস্থমণি মনে মনে ভাবছে দীর্ঘদিন তো পথ চলছে, তাই হয়তো শরীরের ক্ষমতা একটু কমে গেছে। যাই, ওই তো ওইখানে যমুনা দেখা যাচ্ছে, এক কাজ করি ওইখানে স্নান সেরে নি, তারপর গোবর্ধনকে নিয়ে আবারও এই তীর্থ ভ্রমণে যাব, কারণ এটাই শেষ তীর্থ। আর এই তীর্থ শেষ হলে ভগবান সাক্ষাৎ দর্শন দেবে। তাই যমুনার জলে স্নান সেরে তুলসী পত্র ভক্ষণ করে যেই না শরীরের ক্ষমতা একটু ফিরে এসেছে, আবার ওই গোবর্ধনকে নিয়ে যাওয়ার জন্য যেই না এসে দেখছে যে গোবর্ধন আর নেই। গোবর্ধন কি করেছে? গোবর্ধন তার পূর্ণ শরীরটাকে বিস্তার করে দিয়েছে। মুনিবার ভাবছে তাহলে কি আমি ভুল জায়গায় এসেছি? না না, গোবর্ধনকে একবার ডেকে দেখি। গোবর্ধন, এই গোবর্ধন। পর্বতের ভেতর থেকে কে যেন বলে উঠল, মুনিবার আপনি ভুলে গেছেন আপনার তৃতীয় শর্ত। তৃতীয় শর্ত কি ছিল? না, যেখানে আপনি আমাকে নামিয়ে রাখবেন সেই স্থান হতে আমি আর ঘর ফিরবো না। একথা যখনই বলেছি, রাগে ক্রোধান্বিত হয়ে মুনিবার অভিশাপ দিল, ওরে গোবর্ধন, যে কৃষ্ণচরণ পাওয়ার জন্য তুই আমার সঙ্গে চতুরালি করলি, সেই কৃষ্ণচরণ পাওয়ার আগে তোর দেহ হয়ে বিদীর্ণ হয়ে যাবে। যেই অভিশাপ দিয়েছে, ছুটতে ছুটতে গোবর্ধন কি করেছে? মুনিবারের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মুনিবার, মুনিবার, এ আপনি কি অভিশাপ দিলেন মুনিবার? এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবার। আপনি যদি অভিশাপ ফিরিয়ে না নেন, তাহলে যে ত্রেতা যুগ শেষ হয়ে যাবে, দাপর যুগ আসতে বিলম্ব হবে। আর সেই দাপর যুগে আমার রাধা গোবিন্দ তাদের মিলন ক্ষেত্র খুঁজে পাবে না। মুনিবার, আপনি অভিশাপ ফিরিয়ে নিন। মুনিবার, আপনাকে যেমন ভগবান স্বপ্নাদেশ করেছেন যে কোনো কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থ ভ্রমণ করলে তীর্থ ভ্রমণ শেষে আপনাকে দর্শন দেবে, ঠিক আমাকেও প্রভু রামচন্দ্র বলে দিয়েছে যে গোবর্ধন,
কোন কৃষ্ণ ভক্তের দ্বারাই তুই বৃন্দাবনে চলে যাবি, আর সেই বৃন্দাবনের মাটিতে আমি আর রাধারানীর দুজনে প্রেমলীলা করব। তাই মনিবর, আপনি আপনার এই অভিশাপ ফিরিয়ে নিন। আপনি যদি আপনার এই অভিশাপ ফিরিয়ে না নেন, তাহলে যে আমার রাধা গোবিন্দ তাদের মিলনে ক্ষেত্র খুঁজে পাবে না। মনিবর বলছে, গোবর্ধন, আমার প্রভু আমাকে দিয়ে এত বড় একটা কাজ করালেন। ওরে গোবর্ধন, আমি তো বুঝতে পারিনি গোবর্ধন। তবে শোন গোবর্ধন, যে মুখে তোকে অভিশাপ দিয়েছি, অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না গোবর্ধন। তবে শোন, এই মুখেই তোকে আমি আশীর্বাদ করছি যে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য তুই বৃন্দাবনে এসেছিস, তাদের নাম যদি তুই সারা জীবন মুখে করতে থাকিস, তোর দেহ কোনোদিন ক্ষইবে না। তাই দেখবেন না, আজও গিরি গোবর্ধন পর্বত রাধার নাম করছে, কৃষ্ণের নাম করছে। ওই গিরি গোবর্ধন অভিশপ্ত হয়েও হয় না। তাই আসুন, পরের প্রশ্নটা জানার আগে আমরা একটু রাধার ভজন করি। গোবর্ধন রাধার ভজন করছে, আমরাও একটু রাধার ভজন করি। সবাই মিলে দুটি বাহু তুলে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে আগলা যেও না। ও রাধে, ও রাধে, সবাই মিলে ও রাধে, ও রাধে, ও রাধে, করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে।
তোমার হাসি আমার হাসি খাই রাখে রে হাই, তোমার হাসি আমার হাসি খাই রাখে রে হাই, থাকলে রাধা ঘরে টেকা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। যার বাসাতে যমুনা জল ওজন বয়ে যায়, যার বাসাতে যমুনা জল ওজন বয়ে যায়, ডাকলে হাসি রাধা রাধা ঘরে টেকা পায় ও রাধে ও রাধে ও রাধে ও যমুনাতে জল আনিতে লাগবে ওরা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে হরে হরে ও রাধে ও রাধে ও রাধে প্রশ্ন করবো মা। গিরি গোবর্ধনের 3টে জন্ম কি বলেছিলাম তো? প্রথম জন্ম কোথায় হয়েছে? কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধারানীর নয়নের জল থেকে সৃষ্টি হয়েছে। আর কোথায় সৃষ্টি হয়েছে? ক্ষীরোদ সাগরের তীরে। কোন যুগে সৃষ্টি হয়েছিল? সত্যযুগের শেষ লগ্নে। আর তার দ্বিতীয় জন্মটা কোথায় হয়েছিল? দ্রোমগিরির পুত্র গোবর্ধন হয়ে শ্রীলঙ্কার শালবনির জঙ্গলে, তাই তো? রামচন্দ্র তাকে কৃপা করলো, কৃপা করে সিন্ধু নদীতে এসেছে। সিন্ধু নদীর তীরে ভজনা সাধনা করার পর পুলস্থ মুনির কাঁধে করে ওই বৃন্দাবনে এসে পৌঁছেছে, তাই তো? কিন্তু প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ কেন তার বাম হাতের কনিষ্ঠা আঙুলের ওপর ওই গিরি গোবর্ধন ধারণ করে আছেন? বা গিরি গোবর্ধন পর্বত কেন ভগবান শ্রীকৃষ্ণের হাতের উপর এসে বসেছিল? কারণটাই বা কি? না দেখবেন মা, ভগবান এই জগতে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কোন ভক্তের অহংকার তিনি সহ্য করতে পারে না। ঠিক তেমনি এই বৃন্দাবনে এমন এক ভগবান ছিলেন, তিনি অহংকার করতেন, স্বর্ণ মুকুট মাথায় পরে থাকতেন, প্রত্যেক বছর পূজা নিতেন, কিন্তু তার মনে অহংকার বাস করছিল। কোন দেবতা বলুন তো? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র প্রত্যেক বছর পূজা নিত, কিন্তু কোনোদিন সে মাথা নত করেনি। দেখবেন বাবা, এই জগতে আমরা দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা করি, কালী পূজা করি, যাই পূজা করি না কেন, তারা প্রথমে গিয়ে তারা প্রথম পূজাটা নিয়ে যায় গোবিন্দের কাছে। গোবিন্দকে গিয়ে বলে, হে প্রভু, তোমার সৃষ্টি জীব আমাকে পূজা করছে, আগে তুমি সেবা নাও, তারপর আমি নেব। এই যে একটা অনুমতি নেওয়া, দেবরাজ ইন্দ্র কখনো এই অনুমতিটা নিত না। তাই ভগবান কৃষ্ণ ভাবলো যে আমার এক ভক্ত আছে, আমার জন্মের এত আগে সে বৃন্দাবনে পৌঁছে গেছে, কিন্তু ব্রজবাসীরা কেউ জানে না ও আমার এত বড় ভক্ত। সবাই জানে ও একটা পর্বত, ওর নিচে গাভী বৎস বাঁধে, সবাই যায়, কিন্তু কেউ জানে না ও আমার এত বড় ভক্ত। তাই মাগো,
বৃন্দাবনে ভগবান কৃষ্ণ 11.5 বছর ছিলেন। তা যখন প্রভুর 8.5 বছর বয়স, তখন প্রভু চিন্তা করলেন আমি সবাইকে দিয়ে ওই গোবর্ধনের পূজা করাবো। ভগবান যেটা ভাবেন সেটা করতে পারেন। ভগবান যদি মনে করেন এই জায়গায় বৃষ্টি দেবে, দিতে পারে, তার কাছে কিছুই অসম্ভব নয়। এইবার কৃষ্ণচন্দ্র ভাবছে কিভাবে গিরি গোবর্ধনের পূজা করব। এই কথা চিন্তা করতে করতে কৃষ্ণ ভাবছে ওই তো কালই তো দেবরাজ ইন্দ্রের পূজা, এক কাজ করলে হয় না, আমি কালকে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে সবাইকে দিয়ে ওই গিরি গোবর্ধনের পূজা করাবো। এইবার যেই নন্দ মহারাজ ওই যজ্ঞের জন্য প্রস্তুত হচ্ছে, সেই কৃষ্ণ কি করেছে, ছুটতে ছুটতে গিয়ে তার বাবার হাতটা ধরে বলছে, বাবা, ও বাবা, তুমি কোথায় চলেছো বাবা? বলছে, কেন তুই জানিস না আজকে দেবরাজ ইন্দ্রের পূজা, আমি তো ওই যজ্ঞের আহুতি দেব, তাই তো আমি ওইখানে যাচ্ছি। বলছে, বাবা, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? এবার নন্দ মহারাজা বলছে, শোন কৃষ্ণ, তোকে আমি নিয়ে যেতে পারি, কিন্তু তোকে কথা দিতে হবে যে তুই ওই যজ্ঞস্থলে গিয়ে কাউকে কোনো কিছু বলবি না, তুই কিন্তু কোনো বাধা দিবি না। এবার কৃষ্ণ মনে মনে ভাবছি যে আগে আমি যাই, তারপরে দেখব কিভাবে দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করা যায়। এই বলে নন্দ মহারাজ কি করেছে, যশোমতীকে বলছে, এই যে যশোমতী, আমি তাহলে গোপালকে নিয়ে যাচ্ছি, তুমি তাহলে পরে এসো। এই বলে নন্দ মহারাজা গোপালকে নিয়ে সেই যজ্ঞস্থলে পৌঁছে গিয়েছে। এবার কৃষ্ণ দেখছে চারিদিকে পূজার ঋষিবর্গ বসে আছে, চারিদিকে মুনি ঋষিগণ বসে আছে, রাজা মহারাজারা বসে আছে, ব্রজবাসীরা বসে আছে। তাহলে আমি কেমন করে এই পূজা বন্ধ করব? এইবার যেই নন্দ মহারাজা যজ্ঞের জন্য সংকল্প করবে, ঠিক তখনই কৃষ্ণ পেছন থেকে ডাক দিয়েছে, বাবা, ও বাবা। এবার নন্দ মহারাজা বলছে, তুই তো আমায় বলেছিলিস কোনো কিছু করবি না, তাহলে পেছন থেকে ডাকছিস কেন? বলছে, বাবা, আমার মনে একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলছে, বাবা, এই যে এত দেবদেবী থাকতে তোমরা যে দেবরাজ ইন্দ্রের পূজা করছো, কেন করছো? বলে, ভালো প্রশ্ন করেছিস, কেন করছি জানিস? এই দেবরাজ ইন্দ্র হলো মেঘের দেবতা। এই দেবরাজ ইন্দ্রের পূজা করলে পরিমাণ মতো বৃষ্টি দেয়, পরিমাণ মতো রোদ দেয়, আর সেই রোদ আর বৃষ্টি পেয়ে শস্য শ্যামলা ভালো করে হয়, আর সেই শস্য খেয়ে গাভী বৎসরা দধি দুগ্ধ দেয়। আমরা তো গোয়ালা, সেই দধি দুগ্ধ বিক্রি করে আমাদের সংসারটা চলে যায়, এজন্যই আমরা দেবরাজের পূজা করছি। এইবার কৃষ্ণ মনে মনে ভাবছে যে বাবার তো এই উত্তরটা মেনে নিলে হবে না, তাহলে তো দেবরাজ ইন্দ্রের পূজা হয়ে যাবে। এইবার কৃষ্ণ কি করেছে, এইবার কৃষ্ণ সবার সামনে বলে উঠেছে, বাবা, তুমি যে উত্তরটা দিলে সেটা কিন্তু ভুল উত্তর। এবার ব্রজবাসীরা বলছে, আমাদের নন্দ মহারাজকে ভুল বলছে, তাহলে সঠিকটা কি তোকে বলতে হবে। তখন কৃষ্ণচন্দ্র ভাবছে, এটাই তো আমি বলছিলাম যে সঠিকটা কি। সঠিকটা হচ্ছে, শোনো, ওই দেবরাজ ইন্দ্রের জন্য বৃষ্টি হয় না, শোনো, ওই মেঘ সৃষ্টি হয় বৃন্দাবনে। ওই মেঘ ভাসতে ভাসতে চলে যায়, ওই যে দূরে একটা পর্বত দেখতে পাচ্ছ, ওই গিরি গোবর্ধন পর্বত, ওই পর্বতে আছাড় খায়। যখনই মেঘটা আছাড় খায়, ব্রজের মাটিতে বৃষ্টি শুরু হয়। এইবার সবাই বলছে কৃষ্ণ অন্য পথে হাঁটছে, এর কথা শুনলে আজকে যজ্ঞ হবে না, এক কাজ করো, আমরা যজ্ঞটা শুরু করি। এই বলে আবার যখন যজ্ঞ শুরু করেছে,
তখন কৃষ্ণচন্দ্র মনে মনে বলছে যে এত বড় একটা ওষুধ দিলাম, কাজ হলো না, তাহলে আরেকটু ডোজটা বাড়িয়ে দিই, তাই তো। এবার কৃষ্ণচন্দ্র বলছে, এই যে যতজন এখানে বসে আছো, তোমরা তো প্রত্যেক বছরে দেবরাজেন্দ্রের পূজা করো। আচ্ছা, এমন কি কখনো হয়েছে ওই মূর্তি থেকে দেবতা বেরিয়ে এসে নিজের হাতে তোমাদের কাছ থেকে সেবা নিচ্ছে? এবার সবাই বলে উঠলো, না, এমন তো কখনো হয়নি, কোনোদিন হয়নি। কৃষ্ণ বলছে, শোনো, আমি তোমাদের কথা দিচ্ছি, যেটা কোনোদিন হয়নি সেটা আজ হবে। শোনো, তোমরা যদি ওই দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে যদি ওই গোবর্ধনের পূজা করো, আমি কথা দিচ্ছি ওই পর্বত থেকে দেবতা বেরিয়ে এসে তোমাদের হাত থেকে নিজে নিজেই সেবা নেবে। এইবার মা, এতক্ষণ আপনারা বসে আছেন, তাই তো। আমি যদি বলি মা আর আধ ঘন্টা বসবেন, তাহলে ভগবানকে দেখতে পাবেন, বসবেন। যাদের মনে বিশ্বাস তারা বসবেন, যাদের বিশ্বাস নেই চলে যাবেন। এইবার ব্রজবাসীরা চিন্তা করছে, ওই ছোট্ট ছেলে 8.5 বছর বয়সে কি করেনি? অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, কালীও দমন করেছে। ও চাইলেই সব পারে। ও যদি বলে পর্বতের ভেতর থেকে দেবতা বেরিয়ে আসবে, তাহলেও পারবে, ওর মধ্যে সেই ক্ষমতা আছে। তাই ব্রজবাসীরা বলছে, শোন কৃষ্ণ, আমরা তো বললে হবে না, ওইখানে দেখ তোর বাবা বসে আছে, কত মহারাজারা বসে আছে, পূজা ঋষি বর্গ বসে আছে, তারা যদি অনুমতি দেয় তবেই আজকে গিরি গোবর্ধনের পূজা হবে। তাই কি করেছে, কৃষ্ণ ছুটতে ছুটতে এসে নন্দ মহারাজের কাছে এসে বলছে, বাবা, ও বাবা, এবার তুমি অনুমতিটা দিয়ে দাও, তাহলে আজকে গোবর্ধনের পূজা হবে। এইবার নন্দ মহারাজা বলছে, শুধু আমি অনুমতি দিলে হবে? এই যে এখানে এত পূজা ঋষি বর্গ বসে আছে, সবাই যদি অনুমতি দেয় তবেই তো হবে। তামা আপনাদের অনুমতি আছে তো? গোবর্ধনের পূজা হবে তো? তাই সবাই একসঙ্গে কোথায় চলছে? ওই গোবর্ধনের উদ্দেশ্যে। কেমন ভাবে? আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই। ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনে যায়, ইন্দ্র পূজাকে করে গোবর্ধনে যায়, ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনে যায়, ইন্দ্র পূজাকে করে গোবর্ধনে যায়। অন্যের পর্বত আছে হলো রাশি রাশি, অন্যের পর্বত আছে হলো রাশি রাশি, অন্যের পর্বত আছে হলো রাশি রাশি, এর পরদাতি হলো রাশি। লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী, লুচু করে সন্দে আনে ব্রজবাসী, লুচি পুরি সন্দেশ আনে ব্রজবাসী, লুচু করে সন্দে আনে ব্রজবাসী। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর নিরানন্দ ধরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ ধরে গেল, আনন্দ ধরে না, আজ নিরানন্দ ধরে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে গেল, আনন্দ ধরে না, আজ নিরানন্দ ধরে গেল, আনন্দ ধরে না, তাই হই হই না। আনন্দ ধরে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এইবার দেখুন মা, আমরা যখন ভগবানের সেবা দিই, ভগবানকে কি সেবা দিই? ওই আপেল আর নকুল দানা, শুকনো আপেল আর 2 টাকার নকুল দানা দিই। এইবার ব্রজবাসীদের মনটা এত ভালো ছিল, তারা ভাবলো পর্বত যদি একটা দেবতা হয় তাহলে তার কত খাদ্য লাগতে পারে। তাই কি করেছে, ওই পর্বতটাকে অন্ন দিয়ে সাজিয়ে দিয়েছে, গোটা পর্বত অন্ন দিয়ে সাজিয়ে দিয়েছে। ব্রজবাসীর মনে আর আনন্দ নাই, পর্বত থেকে দেবতা বেরিয়ে আসবে, যেটা কোনোদিন হয়নি সেটা আজ হবে।
এইবার কৃষ্ণ কি করেছে, ওই গোবর্ধনের কাছে গিয়ে বলছে, গোবর্ধন, তোর মনে আছে গোবর্ধন, ত্রেতা যুগে আমার চরণ পাশনি বলে নিজের দেহ বিসর্জনে দিবি বলেছিলি, আর সেদিন আমি তোকে কথা দিয়েছিলাম এমন একদিন আসবে, সেই দিন শুধু আমার চরণ নয় সকল ব্রজবাসীর চরণ সেবা করবি তুই। তাই গোবর্ধন, আজ সেই সুযোগ এসেছে, তুই এই পর্বত থেকে বেরিয়ে এসে নিজের হাতে সকল ব্রজবাসীর কাছ থেকে এক এক করে তুই সেবা গ্রহণ কর। এই বলে পর্বতের ভেতর থেকে দেবতা বেরিয়ে এসে সকল ব্রজবাসীর কাছ থেকে সেবা গ্রহণ করলো। মর্তের মাটিতে শুরু হলো গিরি গোবর্ধনের পূজা। আর যেই গিরি গোবর্ধনের পূজা হয়েছে, দেবরাজ কিন্তু কি করেছে, রাগে ক্রোধান্বিত হয়ে মর্তের মাটিতে 4 জনকে পাঠিয়ে দিয়েছে। 4 জনের নাম কি? পুষ্কর, সংবর্ত, আবর্ত, দ্রোণ। এই 4 জনকে পাঠিয়ে দিয়ে বলছে, শোনো, তোমরা চলে যাও মর্তের মাটিতে, সব ঘর বাড়ি ভেঙে দাও। তাই শুরু হলো মর্তের মাটিতে 7 দিন ব্যাপী বৃষ্টি, বাড়ি ঘর সব ভাঙতে শুরু করেছে, গরু বাছুর সব ছুটে ছুটে চলে যাচ্ছে, সবাই মুখে তবে একটাই রব, কানা কানা। ব্রজবাসীরা ছুটতে ছুটতে কানাইয়ের কাছে এসে বলছে, কানা। ব্রজবাসীরা বলছে, আমরা মনে হয় ওই দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করেছি বলে মনে হয় এমন হয়েছে। আবার কোন কোন ব্রজবাসীরা বলছে, চল আমরা ওই কানাইয়ের কাছে যাই, যার আদেশে আমরা গোবর্ধনের পূজা করেছি তার কাছেই যাওয়া যাক। এই বলে সকল ব্রজবাসী ওই কানাইয়ের কাছে এসেছে। কানাইয়ের কাছে এসে বলছে, কানাই তুই আমাদের রক্ষা কর। এবার কানাই বলছে, শোনো ব্রজবাসী, তোমরা আমার কাছে কেন এসেছো? তোমরা চলে যাও ওই গিরি গোবর্ধনের কাছে, তোমরা তোর পূজা করেছো, ওই গিরি গোবর্ধনই তোমাদের রক্ষা করবে। এই বলে সকল ব্রজবাসী চলেছে ওই গিরি গোবর্ধনের পাদদেশে। এবার কৃষ্ণ বলছে, শোন গোবর্ধন, তোর মনে পড়ে সেদিনের কথা? ওই পুলস্থ মুনির কাঁধে উঠেছিলি নিজের শরীরের 2 ভাগ কমিয়ে। আজও তুই তাই কর, নিজের শরীরের 2 ভাগ কমিয়ে তুই আমার এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরে উঠে বস, আর তোর নিচে গহ্বর সৃষ্টি হবে, আর সেই গহ্বর মাঝে সকল ব্রজবাসী রক্ষা পাবে। তাই না? একদিন নয়, 2 দিন নয়, এইভাবে দেখতে দেখতে কেটে গেল 7টা দিন। 7 দিন যখন কেটে গেছে মহানন্দে, তখন দেবরাজ ইন্দ্র দেখলো আর অন্য কেউ নয়, এ হলো সত্যের সংকর্ষণ, তেতা রাম, দাপরের মদন মোহন। এইবার দেবরাজ ইন্দ্র কি করেছে, দেবরাজ ইন্দ্র ছুটতে ছুটতে এসে কৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমি তোমায় চিনতে পারিনি, প্রভু আমায় ক্ষমা করে দাও। এবার কৃষ্ণ বলছে, শোনো দেবরাজ, তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো ভক্তের কাছে, ওই ভক্তের কাছে যাও, ভক্ত যদি তোমায় ক্ষমা করে তবেই তুমি উদ্ধার হবে। তাই দেবরাজ ইন্দ্র কি করেছে, গোবর্ধনের কাছে এসেছে। গোবর্ধনের কাছে এসে তার চরণ ধরে যখন ক্ষমা চাইছে, গোবর্ধন বলছে, শোনো দেবরাজ ইন্দ্র, তুমিও ভক্ত আমিও ভক্ত, এসো আমাদের দুজনের একটাই কাজ হবে, গোবিন্দ চরণ ধরে চলা, গোবিন্দ নামকে স্মরণ করে চলা। তাই মাগো মর্তের মাটিতে শুরু হলো, তাই মাগো বৃন্দাবনের মাটিতে শুরু হলো গিরি গোবর্ধনের পূজা। তাই মা, এখানে আমি আমার লীলা সমাপ্ত করছি। আমি জানি না এই লীলা 3 ঘন্টার যে লীলা সবাই মনে থাকা সম্ভব নয়, সবাই আমরা মনে রাখতেও পারবো না,
কিন্তু মা প্রত্যেকটা লীলার একটা সারাংশ থাকে, প্রত্যেকটা লীলার একটা উদ্দেশ্য থাকে। আজকে কি উদ্দেশ্য? না আমরা এই জন্মে মানুষ হয়েছি, মানুষ হয়ে এত সুন্দর পৃথিবীতে এসেছি, ভগবানের নাম শুনছি, তাহলে আমাদের উদ্দেশ্য কি হবে? গোবিন্দ নাম ধরে চলা, গোবিন্দ নামকে আশ্রয় করে চলা, আনন্দ করব, আনন্দ করা উচিত, তবে গোবিন্দকে নিয়ে আনন্দ করব। তাই মাগো আগে যে পৃথিবী সে একই রকম আছে, সংসারটা শুধু ছোট হয়ে গেছে, ভালোবাসা কমে গেছে ধর্মের অভাবে, আর সেই ধর্মকে স্থাপন করার জন্য দাদা ভাইরাই কীর্তনের আয়োজন করেছে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলা